আজ বৃষ্টির জন্মদিন। বৃষ্টি আর রবিন সামনাসামনি বসে আছে শহরের অন্যতম নামী এক রেস্টুরেন্টের টপ ফ্লোরে। দুইজন দুইজনের দিকে এমন অপলকভাবে চেয়ে আছে যে দুইজন দুইজনকে কতদিন ধরে চেনে, কিন্তু ওদের সম্পর্ক মাত্র 2 মাসের। হঠাৎ করে রেস্টুরেন্টের সব আলো নিভে গেল। রেস্টুরেন্টের সাউন্ড বক্সে একটা ছেলের কণ্ঠে বাজতে লাগলো, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। ভয় বৃষ্টির শিরদাঁড়াবে ঘাম ঝরে পড়ল। এই কণ্ঠস্বর অমি ছাড়া আর কারো না। বৃষ্টি নিজেকে ভুলে গেলেও কখনো এই কণ্ঠস্বর কখনো ভুলতে পারবে না। হঠাৎ ওর বাম পাশে একটা মোমবাতি জ্বলে উঠল। এইবার বাস্তব কণ্ঠে কেউ গেয়ে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মাই ডিয়ার বৃষ্টি, হ্যাপি বার্থডে টু ইউ। এইবার বৃষ্টির সারা শরীর যেন 440 ভোল্টের কারেন্টের শক খেলো। যে ছেলেটা মোমবাতি হাতে দাঁড়িয়ে আছে তার মাথায় একটা ছোট কালো হ্যাট, অ্যাঙ্গেল করে পরা, গালে হালকা খোঁচা খোঁচা দাড়ি, চশমা পরে থাকায় মোমবাতির আলো প্রতিফলিত হয়ে মনে হচ্ছে ছেলেটার চোখ দুটো জ্বলছে। ছেলেটার ঠোঁটের এক কোণে রহস্যের হাসি। ছেলেটার কেউ নয়, স্বয়ং অমি। রেস্টুরেন্টের সব আলো আবার জ্বলে উঠল। বৃষ্টির মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ও শুধু এই ভেবে পাচ্ছে না, এই সময় এই রেস্টুরেন্টে অমি কিভাবে আসলো। অমি বৃষ্টির পাশে বসলো আর কথা বলা শুরু করলো। কেমন আছো জান? অনেক দিন পর দেখা, তাই না? তোমার সামনেই ছেলেটা কে? নিশ্চয়ই কোনো ফ্রেন্ড। তা তোমার জন্মদিনে শুধু একটা ফ্রেন্ডকে দাওয়াত দিলে কেন? আর সবাই কই? রবিন কিছু বলতে চাইলো, কিন্তু অমি এমনভাবে ওর দিকে চাইলো যেন খুন করে ফেলবে। তাই রবিন চুপ করে বসে রইল। ও আচ্ছা, আপনার সাথে তো আমার পরিচয় হয় নাই। আমি অমি, ওর বয়ফ্রেন্ড। আপনি? আমি রবিন, আমিও তো ওর বয়ফ্রেন্ড। কি বলেন? আপনাদের সম্পর্ক কতদিনের? এই তো 2 মাস। এইবার অমি বৃষ্টির দিকে ফিরল। আমি না বলছিলাম আমি পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন এই দিন তোমাকে বিয়ে করতে ঠিকই চলে আসব। বৃষ্টি চুপ করে বসে আছে, ও বাকরুদ্ধ। অমি আবার শুরু করলো, আচ্ছা, তুমি না প্রমিস করেছিলে আমাদের যদি ব্রেকআপ হয় তাহলে তুমি আর কারোর সাথে রিলেশনে যাবে না? আমাকেও তো প্রমিস করেছিলে। এইটা আমি তো প্রমিস ভাঙি নাই, তাহলে তুমি ভাঙলে কেন? কি মনে করেছিলে তুমি তুমি এত কিছু করবে, বাট আমি জানবো না? বৃষ্টির তখনও নির্বাক বসে আছে। অমি মুচকি হেসে রবিনকে বলল, দোস্ত, অনেকক্ষণ ধরে বকবক করছি, কিছু খাবারের অর্ডার দে। বৃষ্টি অবাক নয়নে অমি আর একবার রবিনের দিকে তাকালো। দুইজন তখন হাসছে। অমি হাসি বন্ধ করে কথা শুরু করলো, আমাদের ব্রেকআপ, এরপরও আমি তোমার খোঁজখবর ঠিকই রেখেছিলাম। ব্রেকআপের ঠিক 1 সপ্তাহের মাথায় তুমি তোমার এক ফ্রেন্ডের সাথে রিলেশনে জড়ালে। তখনই আমার মাথায় প্রতিশোধের আগুন জ্বলে উঠল। চিন্তা করতে লাগলাম কিভাবে তোমাকে আঘাত করা যায়। বৃষ্টি আর কিছু না শুনে উঠে যেতে চাইল। আমি বৃষ্টির হাত ধরে বসিয়ে দিয়ে বলল, নিচের তলায় তোমার ভাই আমার বন্ধুদের সাথে বসে বসে মুরগির রান চেবাচ্ছে। তোমাকে এই অবস্থায় দেখলে বাসায় নিয়ে কি হবে বুঝতে পারছো? আর আমার ইশারা ছাড়া আমার ফ্রেন্ডরাও রেস্টুরেন্ট থেকে বের হবে না। বৃষ্টি ওর বড় ভাইকে জমের মতো ভয় পায়। বুঝতে পারলো আজ ভালোভাবেই ফেসে গেছে। অমি তার কথা চালাতে লাগলো, তোমার সাথে আমার 1.5 বছরের রিলেশন। তোমার দুর্বলতা সম্পর্কে খুবই ভালো ধারণা আছে আমার। আর তোমার মতো লোভী মেয়েদের দুর্বলতা কী থাকতে পারে তা বের করা কঠিন কিছু নয়। তাই আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কার বাড়ি গাড়ি আছে আর কাকে তুমি চেনো না তা ফিল্টার করে কয়েকজন বের করলাম। চরিত্রগত দিক থেকে রবিন সব থেকে ভালো। আমার প্রেমিকাকে তো আর যার তার হাতে তুলে দিতে পারি না। তারপর থেকেই আমার প্ল্যান মতো রবিন তোমাকে পটালো। তার আগে তোমার ওই ফ্রেন্ড, যে কিনা পরবর্তীতে তোমার প্রেমিক হয়েছিল, তাকে আমি টেকনিক্যালভাবে তোমার সাথে ব্রেকআপ করালাম। আমার প্ল্যানের বাইরে রবিন শুধু একটা কাজই করেছে, তোমার হাত দুটো ধরেছে। সুন্দরী মেয়েদের প্রতি ছেলেদের একটা দুর্বলতা থাকে, এটা স্বাভাবিক, কিন্তু তারপরও রবিন কাজটা ভালো করেনি। সরি দোস্ত। রবিনও মাথা নিচু করে নিজের ভুল স্বীকার করলো। একবার ভাবলাম রবিনের সাথেই প্রেম ভালোবাসা বিয়ে হোক, তুমি সুখে থাকো। পরে ভাবলাম না, সম্ভব না, কারণ আমার পর আরেকজন, তারপর রবিনের পর হয়তো আরও অনেকে আসতে পারে তোমার জীবনে। তাই আজকের এই সারপ্রাইজ। বৃষ্টি অঝরে কেঁদে চলেছে। তাই বলে আমার জন্মদিন আমাকে এইভাবে আঘাত করবে?
কাউকে যদি আঘাত করতে হয় তাহলে বিশেষ দিনে বা বিশেষ জায়গায় করতে হয়। আর প্রত্যেকটা মানুষের মতো এই দিনটা তোমার জীবনে বিশেষ দিন। আমি এই কথা বলে মুচকি হাসলাম। এই মুচকি হাসিটা যেন হিংস্র হাসির থেকেও ভয়ঙ্কর দেখালো। এত কিছুর পর অন্য কোনো মেয়ে হলে আত্মহত্যা করতো, তুমি তাও করতে পারবে না, সেই সাহস তোমার নেই। কিন্তু কয়েকদিন পর ঠিকই আরেকটা ছেলের হাত ধরে হাঁটবে। চলো, অনেক রাত হয়েছে, তোমাকে তোমার বাসায় পৌঁছে দিই। আমার ফ্রেন্ডরা SMS পাঠিয়ে দিয়েছে, তোমার ভাইকে নিয়ে ওরা কিছুক্ষণ আগে বের হয়ে গেছে। আমি রিকশায় করে বৃষ্টিকে বাসায় সামনে নামিয়ে দিয়ে আসলো। পুরো রাস্তায় তারা কেউ কোনো কথা বলেনি। বৃষ্টি শুধু কেঁদেই গেছে। একেবারে শেষ মুহূর্তে আমি শুধু বলল, বৃষ্টি, কেন জানি এখন তোমায় অনেক ভালোবাসি, কিন্তু এও জানি তুমি আমার ভালোবাসার যোগ্য নও। বিদায়, ভালো থেকো। আর কারো জীবন নিয়ে খেলার আগে একটাবার চিন্তা করো। এই কথা বলে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার জিঙ্গলের শীষ বাজাতে বাজাতে অমি হেঁটে চলে যেতে লাগলো। 5 দিন পর অমির মোবাইলে রবিনের কল। দোস্ত, জানিস বৃষ্টি না গতকাল রাতে আত্মহত্যা করেছে। খুব ভালো। খুব ভালো মানে? মেয়েটার ভিতরে অপরাধ বোধ আছে দেখেই তো আত্মহত্যা করলো, না হলে ঠিকই আর একটা ছেলের সাথে প্রেম করে বেরোতো। ছি, তুই এমন কথা বলতে পারলি? এটা বলেই রবিন হুট করে কল কেটে দিল। বারান্দায় রেলিং চেয়ারে বসে অমি আবার টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার জিঙ্গলে শীষ বাজাতে লাগলো। 8 দিন পর স্থানীয় পত্রিকায় বড় করে একটা আত্মহত্যার নিউজ ছাপা হলো। বিশিষ্ট ব্যবসায়ীর একমাত্র ছেলের বিষপানে আত্মহত্যা। অমি পত্রিকার নিউজটা পড়ছে আর মুচকি হাসছে। ওই একমাত্র জানে এইটা কোনো আত্মহত্যা না, ঠান্ডা মাথায় পরিকল্পিত হত্যা। অমিকে না জানিয়ে বৃষ্টির হাত ধরেছিল রবিন। এত বড় সাহস! আজ হোক কাল হোক রবিনকে এর জন্য শাস্তি পেতেই হতো। অমি খুব ঠান্ডা মাথায় সব অ্যালিবাই ঠিক করে রেখেছে, যেন পুলিশ ওকে সন্দেহ না করে। আর করলেও কোনো প্রমাণ নেই যে ও খুনটা করেছে। বারান্দায় রোলিং চেয়ারে বসে বসে আবার সেই টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার জিঙ্গলে শীষ বাজাতে লাগলো।